আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রঙিন হচ্ছে ঢাকার সব ফ্লাইওভার এবং পোস্টার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঢাকার সব মহাসড়কগুলো। সড়কের ফুটপাত ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করে সড়ক প্রশস্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করে সড়কগুলো একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। এছাড়াও মৌচাক মগবাজার উড়াল সড়কের পর ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারেও ফুটে উঠছে নান্দনিক চিত্রকর্ম। গ্রাম বাংলা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এসব চিত্রকর্ম আঁকা হয়েছে। আমাদের আজকের ভিডিওতে বিমানবন্দর, মহাসড়ক এবং আশপাশের সড়কের সৌন্দর্য তুলে ধরব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বর্তমানে ঢাকা শহরের সড়কগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজ দেখে নগরবাসীরা বলেছেন, এখন জীবন্ত মনে হচ্ছে শহরকে। এভাবে ঢাকার বড় স্থাপনা ও ফ্লাইওভারের পিলারগুলো রঙিন করে সাজালে ঝিমিয়ে পড়া শহরকে আরও প্রাণবন্ত মনে হবে। মানুষের রুচি ও ভাবনায় পরিবর্তন আসবে। বিগত কয়েক বছরে বিভিন্ন নির্মাণ প্রকল্প চলমান থাকার কারণে রাজধানী ঢাকা তার সৌন্দর্য হারিয়েছে। সেই সৌন্দর্য নতুন রূপে ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে সিটি কর্পোরেশন। সড়কের ফুটপাতের দোকানপাট এবং অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। এছাড়াও নতুন করে রোড মার্কিং করা হয়েছে। সড়কের বেশ কিছু জায়গায় আগের পুরনো মিডিয়ান তুলে নতুন মিডিয়ান তৈরি করা হয়েছে এবং বৃক্ষরোপণ করা হয়েছে। এখন সড়কটি দেখতে আরও বেশি দৃষ্টিনন্দন লাগছে। দূষণ ও যানজটে নাকাল রাজধানী ঢাকা। একটু স্বাচ্ছন্দ্যের জন্য ঢাকায় তৈরি হয়েছে একাধিক উড়াল সড়ক। এসব উড়াল সড়কের নানা জায়গায় এতদিন সাঁটানো থাকত পোস্টার। এছাড়া আর্ট করা ছিল নানা রকম বিজ্ঞাপন। এরই মধ্যে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে মৌচাক মগবাজার উড়াল সড়কে আঁকা হয়েছে চিত্রকর্ম এবং ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারেও ফুটে উঠছে নান্দনিক স্ট্রিট আর্ট। গ্রাম বাংলা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এসব চিত্রকর্ম আঁকা হচ্ছে। সম্পূর্ণ কাজ শেষ না হলেও ফ্লাইওভারটি অনেকাংশই ছেয়ে গেছে রঙিন চিত্রকর্মে। নগরবাসীরা বলেছেন, এখন জীবন্ত মনে হচ্ছে প্রিয় শহরকে। গত বছরের ডিসেম্বরে বার্জার পেইন্টস বাংলাদেশের সহযোগিতায় মহাখালী ফ্লাইওভারে স্ট্রিট আর্ট শুরু হয়। কিছু দিনের মধ্যে পুরো ফ্লাইওভারের চিত্রকর্মের কাজ সম্পন্ন হয়ে যাবে। সরেজমিন ঘুরে আমরা দেখেছি ইতিমধ্যে মহাখালী ফ্লাইওভারের নিচে স্ট্রিট আর্টের কাজ শেষ হয়ে গিয়েছে এবং মগবাজার ফ্লাইওভারের কাজ কিছুটা বাকি আছে। বাংলা ভাষা, গ্রাম্য মেলা, পাখি এবং বাউল আলপনা সহ শহরের রিকশা ও বাসের চিত্রও তুলে ধরা হয়েছে মহাখালীর ফ্লাইওভার জুড়ে। এছাড়াও বদলে যাওয়া বাংলাদেশের উন্নয়নের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রকর্মে। এসব ছাড়াও ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করা মানুষজনের মাঝে সচেতনতা বাড়াতে গাছ লাগান, পরিবেশ বাঁচান, হর্ন বাজানো নিষেধ, এমন নানা স্লোগান লেখা আছে চিত্রকর্মের মাঝে। এই মহাখালী ফ্লাইওভারটি সাজিয়েছেন মোহাম্মদ রাসেল রানা এবং শাকিল মৃধা নামে দুই শিল্পী। তাদের নির্দেশক হিসেবে ছিলেন আরিফ সিদ্দিক নিটল ও তাহসিনা ফেরদাউস রিনিয়া। চিত্রকর্মের বিষয়ে শিল্পীরা বলেন, মহাখালী ফ্লাইওভার সাজাতে তারা ফোক সাবজেক্ট বেছে নিয়েছে, কারণ এই চিত্রকর্ম সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া কালারফুল করতে ফোক এবং দেশীয় আলপনার একটা সমন্বয় করা হয়েছে। এতে উৎসবের বিষয়টি ফুটে উঠেছে। উপরে চিত্রকর্ম ছাড়াও ফ্লাইওভারের নিচে ফাঁকা জায়গায় টেবিল টেনিস এবং দাবা খেলার বোর্ডের ব্যবস্থা করার পরিকল্পনাও করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়, শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে। আপনার ঈদযাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস।
টিকিট পেতে উপায় অ্যাপে প্রবেশ করুন। আপনার পিন নাম্বার দিন। এরপর ঈদ যাত্রা আইকনে ক্লিক করুন। এখানে আপনার গন্তব্য সিলেক্ট করুন। পে নাও বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ডান দিকে স্লাইড করলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে। মৌচাক মগবাজার উড়াল সড়কেও এ ধরনের চিত্রকর্মের কাজ চলছে, যা চলাচলকারী পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। মহাখালী ও মৌচাক মগবাজার ফ্লাইওভার ছাড়াও মিরপুর 10 এর একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে এসটিএস শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন রঙিন চিত্রকর্ম আঁকা হয়। এছাড়া ফার্নগেট থেকে বিজয় সরণি পর্যন্ত রাস্তার মাঝের সড়ক বিভাজনেও রঙের ছোঁয়া লেগেছে। আক্ষরিক অর্থে পুরো শহরকেই আধুনিকায়নের কাজ করা হচ্ছে। মহাখালী ও মগবাজার ফ্লাইওভার দুটির নিচ দিয়ে যাতায়াত করা সাধারণ জনগণ ফ্লাইওভার জুড়ে বড় রঙিন চিত্রকর্ম দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, মাথার ওপর এত রঙের ছড়াছড়ি যেন উৎসবের আমেজ। আমাদের চারপাশ এখন অনেক বেশি মলিন হয়ে গেছে। শহর জুড়ে ধুলা ময়লা যে যেভাবে পড়ছে, পরিবেশ দূষণ করছে, যেখানে সেখানে পোস্টার লাগানো হচ্ছে। মানুষের মনেও আনন্দ নেই। এরকম অবস্থায় যখন ফ্লাইওভার জুড়ে এসব চিত্রকর্ম দেখা যায়, তখন বেশ ভালোই লাগে। কিছুক্ষণের জন্য হলেও চোখে শান্তি পাওয়া যায়, মনের মাঝেও একটা সুন্দর ভাবনা আসে। ঢাকা শহর একটি দ্রুত বর্ধনশীল শহর। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরের সৌন্দর্য ও পরিবেশের অবনতি ঘটেই চলছে। পোস্টার লাগানো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদি কারণে শহর দিন দিন নোংরা ও দূষিত হয়ে উঠছে। এই সমস্যা সমাধানে স্ট্রিট আর্ট একটি কার্যকর উপায় হতে পারে বলেই এই ধরনের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আর স্ট্রিট আর্টের মাধ্যমে নান্দনিক চিত্রকর্ম তৈরি করে শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশকে আরও মনোরম করে তোলা হবে। বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী বলেছেন, ঢাকা শহরে ট্রাফিক জ্যামে আটকে থেকেও একজন ব্যক্তি এমন শিল্পকর্ম দেখতে পারবেন ফ্লাইওভারের মতো আধুনিক স্থাপনার গায়ে। এই শিল্পকর্মের রং, এর সৌন্দর্য তাদের মানসিক শান্তি দেবে, শহরের বুকেও মনে করিয়ে দেবে তার শেকড়ের কথা। রঙের নান্দনিকতায় এভাবেই ইতিবাচকতার চর্চা হবে। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে। এই দৃষ্টিনন্দন স্ট্রিট আর্টের উপর পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা শহরকে দৃষ্টিনন্দন এবং আধুনিকায়ন করার অনেক কাজই করি, কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, দৃষ্টিনন্দন এসব স্থাপনায় পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করবেন না এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আমাদের এই শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা নিজেরা পরিবর্তন না হলে সরকার যতই উন্নয়ন অবকাঠামো বাস্তবায়ন করুক না কেন, সেটি কোনো কাজেই আসবে না। যে পোস্টার লাগাবে তাকে সবাই মিলে প্রত্যাখ্যান করব। এত সুন্দর চিত্রকর্মে পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে পোস্টার লাগানো বন্ধ করা যায়, চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত, পোস্টার লাগানোর জন্য কঠোর নিয়ম প্রণয়ন করতে হবে এবং বিজ্ঞাপন প্রচারের জন্য নির্দিষ্ট জায়গায় এলইডি স্ক্রিন, ইলেকট্রনিক বিলবোর্ড ইত্যাদি ব্যবহার বৃদ্ধি করতে পারলে যেখানে সেখানে পোস্টার লাগানো ধীরে ধীরে বন্ধ হবে। কোথায় পোস্টার লাগানো যাবে এবং কোথায় যাবে না তার স্পষ্ট নির্দেশিকা তৈরি করতে হবে এবং অনুমতি ছাড়া পোস্টার লাগানোর জন্য জরিমানার ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত অভিযান চালিয়ে নজরদারি করতে হবে। পোস্টার লাগানোর জন্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারলে একসময় পোস্টার লাগানো বন্ধ হয়ে যাবে। এছাড়া পোস্টার মুক্ত শহর তৈরিতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই সমাধান তৈরি করা যাবে। যেমন ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ স্টেশনের আশেপাশে পোস্টার লাগানো নিষিদ্ধ করেছে। কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা প্রচারের জন্য পরিবেশ বান্ধব উপায় ব্যবহার করছে। কিছু স্বেচ্ছাসেবক সংগঠন পোস্টার সরিয়ে ফেলে পরিবেশ পরিষ্কার করার কাজ করছে। এভাবেই একটি সুন্দর সমাধান করা উচিত।
এ বিষয়ে আপনাদের আরও মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। পরিশেষে ঢাকাকে পোস্টার মুক্ত রাখা একটি চ্যালেঞ্জিং কাজ হবে, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি অসম্ভব হবে না। নীতিমালা প্রণয়ন, বিকল্প প্রচার মাধ্যম ব্যবহার এবং সকলের অংশগ্রহণের ফলে একটি পরিচ্ছন্ন এবং পোস্টার মুক্ত শহর পাব আমরা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।